وقال الله تعالى في كلام المسيد الفرقان الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة উপস্থিত আমার আব্বাজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, পর্দার আড়ালে অবস্থিত আমাদের মা ও বোনেরা, ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে উলামা হযরত, নামাজি, মুত্তাকি, হাফেজ, আলেমগণেরা, মহাসম্মানীয় আমাদের ইমাম সাহেব ভাই সহ আরো যত আশপাশে ইমাম সাহেব ভাই যদি এসে থাকেন, সকলকে আমার আন্তরিক মোবারকবাদ, ভালোবাসা, ঈদ মোবারক জানাই। একদিকে যেমন আমাদের জন্য ঈদের মাস, অপরদিকে আমাদেরই গাফলতির জন্য বিরাট বড় একটা ক্ষতি হয়ে গেল। আমরা কম বেশি সবাই জানি যে এই মাসের 2 তারিখে গভীর রাত্রিরে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে কেন্দ্র সরকার সংবিধান বিরোধী একটা আইন পাশ করিয়ে নিয়েছে, যে আইন আগামী দিন আমাদের ধর্মীয় স্বাধীনতা কিন্তু হরণ হয়ে গেল। যে আইন এখান থেকে যদি তাকে ব্যাক ফুটে না পাঠানো যায়, আগামী দিন এই দেশে আমাদের টিকে থাকাটা যে শুধু অসম্ভব নয়, একেবারেই অসম্ভব। হয়তো আমার ভাষা আপনাদের অনেকের পছন্দ হচ্ছে না, কেন বিগত দিনেও হয়। বিগত দিন যখন বুঝিয়েছিলাম আজ থেকে 5, 6, 7 বছর আগে যে একটা দিন আসছে তোমাদের অখাপ চলে যাবে, তোমাদের মসজিদ মাদ্রাসা চলে যাবে, কি গো বলেছি না বলিনি? একটু সারা দেন, শুনেছেন? ওই সময় যে সকল ভাইগুলো আমাকে দালাল দালাল বলতো, অনেক গালিগালাজ করতো, আজকে কিন্তু তারাই বলতে চাইছে যে না, বাইরে শুধু থাকলে হবে না, আমাদের লোক ভেতরে পাঠানো দরকার। এখন হুঁশ ফিরেছে, তো যাক, দেরি হলেও যদি সত্যি ফিরে থাকে আলাদা কথা, কিন্তু আমার ডাউট হচ্ছে, কেন দিন এসে গেলে 200, 500, 1000 তো আবার বিক্রি না হয়ে যায়। তো যাক, আমি ওদিকে যাচ্ছি না, কেন যা বলার তো আমি সব বলে দিয়েছি ভাই, যা বলার আমি সব তো বলে দিয়েছি। আমি তো খারাপ, এখন যখন আইন পাস হয়ে গেছে, এবার খেলা সামলে কি করে সমাধান করো দেখি না। সবাই যখন চিল্লে চাললে হাঁপিয়ে যাবে, তখন ইনশাল্লাহ আমি বলবো। এটুকু বলে গেলাম। আর ইনশাল্লাহ ধরি যদি, আল্লাহ শুকর করে বলছো জাহান্নামীদের ঘরে জাহান্নামে ঢুকিয়ে দম ফেলবো ইনশাল্লাহ। কেন আমি দেখেছি বিষয়টা আব্বাস নয়, বিষয়টা হচ্ছে যদি দিল থেকে হয় আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন আন্দোলন তো হাজারো হয়, এখান থেকে হয়, এখানে না। বিগত দিন চুচুড়ার মসজিদ নিয়ে মাদ্রাসালে কত আন্দোলন হয়েছিল, বাম জমানাতেও হয়েছিল আর এই জমানাতেও হয়েছিল, খুলতে পেরেছিল। কিন্তু আল্লাহ শুকর, আহলে সুন্নাত ওয়াল জামাত ও তার কর্মীরা এখান থেকে গিয়েছিল, মরব, চারিদিকে র‍্যাব নামাচ্ছে, সব দেখতে পাচ্ছি। তথাপিও বলেছিলাম মসজিদে নামাজ পড়েই যাব, নামাজ পড়েই আল্লাহ আমাদেরকে এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, যারা সত্যি মসজিদ মাদ্রাসা ওয়াকাফের পক্ষে এবং জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, আমার ভালোবাসার মানুষদের বলবো তাদের ডাকে তোমরা সাড়া দিও, কেন এটা বিরাট বড় একটা ইস্যু। তবে সত্যি জানি, সত্যি চিনবেন কি করে, এটা একটা বড় বিষয়। সত্যি কি করে বুঝবেন?
কেন আন্দোলন তো অনেক ধরনের হয়, অনেকে আন্দোলন করে ফটো তুলে বড় দামে বিক্রি করে সমাজকে। আগেও করেছে না করেন? তাহলে আমি কি ভুল বুঝাচ্ছি? তাহলে সত্যটা চিনবেন কি করে? সত্য বোঝার নমুনা আপনাদের বলে যায়, যারা টোটাল ওয়াকাফকে বাঁচাবার জন্য লড়াই করবে তাদের ডাকে সাড়া দেবে। যারা শুধু বলবে কেন্দ্র সরকার খেলে মানবো না, রাজ্য সরকার খেলে মেনে নেবো, তাদের ডাকে সাড়া দেবেন না। আমার কথা কি কষ্ট লাগলো? একটা গাছ লাগিয়েছেন, ওই গাছের ফল যখন সবাই খায়, আপনি কাউকে বারণ করেন না, উপাড়ার লোক তো শখ করতেই পারে। কি শখ করবে না? করবে না? আরে কত সুন্দর ভালো লোক রে এরা, ৭৭ বছর ধরে ওয়াকাফের সম্পদের মাল সবাই ঝেড়ে খেয়েছে। খেয়েছে না খাই? আমরা প্রতিবাদ করি, চুপ তো চুপ তো। এখন কেন্দ্র সরকারের শখ গেছে, ভালো লোক তো এরা, এদের মাল খেলে তো কিছু বলে না, তো ও তো একটু বেশি খায়, কেন বড় ডাকাত তো বেশি খায়, ওই জন্য সব লিখে দিয়েছে। এরা তবুও খাচ্ছিল, নামে ছিল আমাদের। বাকি কোনো পুরো দেশেতেই বেশি সবাই খেয়েছে রে বাবা, কেন লজ্জা করছে? কারো দম থাকে বলুক, খাইনে তো আমার বিরুদ্ধে কেস করুক না। একজনের আবার একটুখানি পেস্টিজে লেগেছে, কথা বুঝছেন না? দূরবীন দিয়ে দেখা যাচ্ছিল না, বলে ফেলেছে পেস্টিজে লেগেছে। আবার কি বলেছে? কাগজ পেটিয়েছে নাকি। ওরে পাগল, কোথায় চাঁদ আর কোথায় প্যাঁচ, কোথায় জুতোর কালি, কোথায় নিয়ামত আলী, ছিলিস তো রং মিস্ত্রি। বোকা মুসলমানের মাথায় বসে ক্যাটাল ভেঙিয়ে খাচ্ছিস। কথা মাথায় ঢুকছে না? বুঝতে পারছেন? হ্যাঁ, বেশি কিছু বললে যদি আবার লোক এসে তালাশ করে, ওই জন্য বলেনি, চুপ করে বসেছিল। ওই জন্য দেখা যায় না, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বোঝেন? জিজ্ঞাসা চিহ্ন, হ্যাঁ, জিজ্ঞাসা চিহ্ন বোঝেন না? আরে অমুক জলসায় ছিল নাকি, অমুক জলসায় ছিল নাকি, তার মানে কি? প্রশ্ন, জিজ্ঞাসা চিহ্ন, কিন্তু মাথা মুটার মাথায় কাজ করছে না। হাতে পাওয়ার এসে বাঁদরের গলায় যদি মুক্তোর হার হয়, এরকমই দশা হয়। কথা বুঝছেন? হ্যাঁ, তো যাক, পরে আরো হবে, এখন অন্য জায়গায় এসেছে, একটু হালকা করে দিলাম। পরে যখন ময়দানে আসবো তখন দেখে নেব, বলুন ইনশাআল্লাহ। এখন বেশি কিছু বলছি না, তবে এতটুকু বলবো, যারা সত্যি ওয়াকাফের জন্য ডাকবে আপনারা সাথ দেবেন, কিন্তু একটু দেখে নেবেন। কেন বিগত দিন ওয়াকাফের জন্য ডেকেছিল কলকাতায়, বিশাল বিশাল মিটিং। ফটোতে দেখি ও বাবা, স্টেজে বসে আছে সব ওয়াকাফ। হ্যাঁ বা, যারা আন্দোলন করছে তাদের মধ্যেই অনেকে এই বাংলাতে ওয়াকাফের মাল ঝেড়ে বসে আছে, ওয়াকাফের জায়গা ঝেড়ে বসে আছে। তাহলে কি নাটক হচ্ছে না? তো যাক, আমি ফিরে যাই, কিন্তু দুঃখ ভাই, দুঃখ এই সমাজের বড় একটা অংশ, আলেম ওলামা ইমাম, বড় একটা অংশ, সবাই নয়, তারা বেঈমানের পা চাটতে পছন্দ করলো, নিজের ঘরের সন্তানের পাশে দাঁড়াতে পছন্দ করলো না। আজকে যদি ইমানদার 20-30 থাকতো, ফাইটটা হতো না? হতো? আপনাদের কি মনে হয়? ওই যে আমার একটা ভাই কাগজ ছিঁড়ে পেরে মাথায় হাত দিয়ে মনে দুঃখ করে বসছিল না, ওই রকম যদি ইমানদার 30 থাকতো, ও 500-600 থাকলেও কোনো সমস্যা নেই। কি সমস্যা আছে মনে হয়? কেন ইমানদারের পাওয়ারই আলাদা। যেমন আপনাদের ঘরের একটা ছেলে পুরো বাংলাতে একাই যথেষ্ট, দেখছেন না? কেন ইমানদার তাই। কিন্তু আমার কওমের বড় একটা অংশ বুঝলো না। এবারে কি হবে? আইন বেরোলো 2 তারিখে, এখনো রাষ্ট্রপতি সই করেনি, তার আগেই উত্তরপ্রদেশে 300 বছরের পুরাতন কবরকে বোলডুজার দিয়ে ভেঙে 60 বিঘে জমি দখল করে নিল। কি হবে? যাও, আমি তো হুজুর আর কিছু বলবো না, আমি তো ফু দেবো। বাবা হুজুর মানুষ, ফু দিলে সব হয়?
কথা বলেন। তাই তো আমি বুঝিয়েছিলাম পুনায় আমি দিচ্ছি, কিন্তু আমার ভাইদের মধ্যে কিছু লোককে ওখানে পাঠা, এই জন্যই তো বলেছিলাম। কিন্তু বুঝলো কই, বুঝলো কই। যাক, দেরি হলো, অনেকের ঘুম ভেঙেছে, কিন্তু আমার ভয় হচ্ছে আবার ঘুরে ঘুমিয়ে পড়বে না তো, আবার শুয়ে পড়বে না তো, এটাই ভয় লাগছে। কেন বাড়ি বাড়ি এখন এসিও দিতে পারে, খাদার এসিতে ঠান্ডায় ঘুমো, এদিকে তাকাবি না। যা লাগবে বল দিচ্ছি, যা লাগবে বল দিচ্ছি, চেয়ার চাইবি না। এই চেয়ার দ্বারাই সব দখল করবো। কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ দখল করলি, কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ। কথা বুঝে আসছে? কিন্তু সেটা তো আমাদের খেয়ালই নাই। আমরা অনেকে জানি না ওয়াকফটা কি। এবং আমার হিন্দু ভাইদের মধ্যে বড় একটা অংশ তিনারাও জানে না যে তিনাদেরও একটা সম্পদ আছে, যে সম্পদ বেদখল হয়ে আছে, তিনারাও জানে না। যেমন 2023 সালে জল জঙ্গল বলে একটা সম্পদ আছে, যেটা আদিবাসী ভাইদের, আদিবাসী ভাইদের বসবাস কোথায় সব জানেন তো নাকি? কখনো এখানে তারা খাচ্ছে, কখনো ওখানে তারা খাচ্ছে, কখনো ওখানে তারা খাচ্ছে। অথচ এ দেশের প্রকৃত মালিক যদি কেউ হয়, তারা হলো আদিবাসী। এই ভারতের প্রকৃত যদি কেউ দেশের নাগরিক হয়, তারা হলো আদিবাসী। যারা আজকে বড় বড় সব পদে বসে চিল্লাচ্ছে, এদেরকে যদি ডিএনএ চেক করা হয়, একটা ভারতের সঙ্গে মিলবে না, কিন্তু আদিবাসী মিলবে। আদিবাসীরা হলো প্রকৃত ভারতের নাগরিক। শুনছেন তো নাকি? তার মানে আদিবাসী, আদি বসবাসকারী। কিন্তু দুঃখের বিষয়, তারা ওই তাদের কেউ বাপ নেই, মানে গার্জেন নেই। নওয়াজবিল্লাহ, ভুল মানে নেবেন না, গার্জেন নেই, অভিভাবক নেই, তাদের কথা বলার কেউ নেই। একজন দুজন যদিও বা ওঠে, হয় ভয় দেখিয়ে নাই, বড় টাকা দেখিয়ে নাই। জল জঙ্গলের সম্পদকে 2023 এনে নিল। সেই সব জঙ্গলকে কেটে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দেওয়া হচ্ছে। 2025-এ মুসলমানদের সম্পদ, ওয়াকফ, ইসলামের সম্পদকে তারা লিবার জন্য আইন পাস করে দিল। তা আগামী দিন যে হিন্দু ভাইদের দৌবত্য সম্পত্তি বলে, কি বলে? আপনারা আলোচনা করবেন ভাই ভাই। হিন্দুরা আপনাদের ভাই হয় না? হয় না, হয় না। কোন দিক দিয়ে? বাপ আদম, মা হাওয়া, এই দুজনের সন্তান পৃথিবীর মানুষ সবাই। এদিক দিয়ে আমরা ভাই বোন, সব ভাই ভাই আমরা। তাই বুঝাবেন যে ভাই, এটা শুধু আমাদের মামলা নয়। যদি কেন্দ্র সরকার হিন্দুদেরই দরদি হয়, তাহলে 26,000 যে চাকরি বাতিল হয়েছে, তার মধ্যে 24,050 কম বেশি 24,050 জন, এই 500 জন অমুসলিম ভাই, হিন্দু ভাই। মাত্র 1625 জনের 1625 জন হচ্ছে মুসলমান। 26,000 কত মধ্যে 1625 মুসলমান, বাকি সব কারা? হিন্দু ভাই। তাহলে ক্ষতি কাদের বেশি হলো? ও গরিবের নয় রে ভাই। তুই হিন্দু হোস আর যাই হোস, গরিব যদি হয়েছিস, তোর কপালে বিপদ, এটা জেনে রেখে দে। কেন এ সরকার গরিবের নয়, এ পুঁজিপতিদের, আদানি আম্বানি, এদের ঘরে লাল করতে এসেছে। কালকে দেবত্ব সম্পত্তিকে নিয়ে নেবে, কর্পোরেটরদের হাতে তুলে দেবে। আর একটা সমাজে মিথ্যা প্রচার চলে, কি চলে? যে মুসলমানদের এত সম্পদ আছে, রেলের পরে নাকি মুসলমানের সম্পদ আছে। এটা আমার অমুসলিম ভাইদেরকে গরম করার কথা, এটা সারাসার মিথ্যা কথা। আজ আমি সংক্ষেপে যখন আলোচনা তুলেছি, আর একটা কথা বলে শেষ করছি, কষ্ট পেয়েছেন নাকি? তাহলে বলবো না, বলে। আমার হিন্দু ভাইদের একটা মন্দির আছে, তিরুপতি মন্দির। ওই মন্দিরের যা সম্পদ আছে, টোটাল ভারতে মুসলমানদের ওয়াকফ সম্পদ অত না। কি মাথায় ঢুকলো? হিন্দু ভাইদের এত সম্পদ আছে, থাকতেই পারে, তাদের পূর্বপুরুষরা ধনী ছিল, দিয়ে গেছে, তাদের ধর্মীয়, তাদের কালচার, তাদের জন্য। আমার হিংসা করার কিছু নেই, আর লিবারও সব নেই, কারণ আমার ইসলাম এটা ইজাজত আমায় দেয় না। কিন্তু আমার বক্তব্য যেটা, তা আজ প্রথম আদিবাসী নিল, আমাদের নিল, কাল শিখেদের নেবে, পার্সিদের নেবে,
কালকে আমার হিন্দু ভাই আপনাদেরটাও নেবে, এটা মাথায় রাখেন। আসুন, একবার এই দেশে আইন হয়েছিল, এখনো আইন লাগু আছে, কিন্তু বাস্তবে করতে পারেনি। কি 15 বছরের ওপরের গাড়ি সব বাতিল। 15 বছরের ওপরের গাড়ি যখন বাতিল বললো, বাস মালিক, লরি মালিক, প্রাইভেট কারের মালিক, ছোট গাড়ি বড় গাড়ি সবাই আন্দোলন নেমে গেল। সংখ্যাটা বেশি না কম? তখন সরকার দেখলো, রে এই আন্দোলনকে রুকা যাবে না, এক কাজ কর, শুধু বল লরি যেগুলো হবে 15 বছরের উপরে সেগুলো বাতিল, বাকি গুলো নয়। আন্দোলনকে ভাঙছে কেমন করে দেখুন। তখন বেচারি লরি যারা মালিক তারা একা রাস্তায়, বাকি সব পালিয়েছে, বলছে আমাদের তো নয়। বেচারি লরিওয়ালা একা পারলো না, লরির মালিক একা পারলো না, ব্যান্ড হয়ে গেল। কয়েক বছর যেতে না যেতেই বলছে বাসগুলো বড় ডিস্টার্ব করছে, বাসগুলো বাদ, ছোট গাড়ি থাকবে। তখন লরির মালিক বলছে আমার যখন ক্ষতি হয়েছিল তুই সাথ দিসনি, তোর বেলা আমি দেবো কেন? কি আর বাসওয়ালা একা হয়ে গেল কেন? ছোট গাড়ি বলছে আমায় তো বলেন, ফালতু ঝগড়ায় যাবার কি দরকার? তারপরে এখন বলছে 15 বছরের ছোট গাড়ি গেলে আর নতুন করে সিএফ হবে না, কাগজ দেবে না। তাহলে সব বেটা ফাঁসলো না? ফাঁসলো না? তাহলে প্রথমে আদিবাসীকে সাইজ করলো, আমরা সবাই চুপ, আদিবাসী মরছো তো আমার কি আছে, এই মেন্টালিটি মাথা থেকে বার করা দরকার ছিল। কিন্তু আমি আদিবাসীদের জন্য লড়াই বা দলিতদের জন্য লড়াই 2015-16 থেকে করে আসছি। দেখবেন আমার কলকাতার ক্যাসেট, জল জঙ্গলের অধিকার ফিরাতে হবে ওদের। কেন? এটা আমার ইনসানিয়ত। ও আমার ধর্মের নয় তো কি হয়েছে, কিন্তু মানুষ তো। ওর বাচ্চা ক্ষুধার্ত হলে আমার বাচ্চাও ক্ষুধা পেলে যেমন কষ্ট পায়, সেই কষ্ট তো ওরও হচ্ছে। আজ আমাদেরকে ধরেছে, হয়তো আমার হিন্দু ভাইরা, অন্য ভাইরা চুপ করে আছে। আদিবাসী ভাইরা বললো আমার বেলায় তোরা ছিলিস না, তোর বেলায় আমরা কেন? বলেন, বোঝাবার জন্য বলছি। কালকে ধরুন আমার হিন্দু ভাইদেরকে যখন আবার বলবে তোদের দেবত্ব সম্পত্তি নিয়ে নেবো, তখন আবার আদিবাসী মুসলমানরাও বলবে আমাদের বেলায় তোরা সাথ দিবি, তোদের বেলায় আমার দেবো কেন? উচিত হবে না বলা, তারপরেও বোঝাতে চাইছি ওই বাস লরির মালিকদের মতো বিপদে সবাই পড়বো। অতএব সময় থাকতে থাকতে আমাদেরকে মাথায় রাখা দরকার, দেশ কোনো নেতার কথাই চলবে না, দেশ চলবে সংবিধান অনুযায়ী। যে আইনগুলো তৈরি করছে এই আইনটা হলো সংবিধানের বিরুদ্ধে, কথা শেষ। সংবিধানের বিরুদ্ধে সে যত বড় ভিআইপি লাট সাহেব হোক, তার কথা মানাই হলো দেশদ্রোহীদের কাজ। কথা মাথায় আছে? অতএব একজন ইসলামের ঘরের ছেলে হিসাবে আমার নবী বলেছে দেশকে ভালোবাসতে। তাই কেন্দ্র সরকার যখন কৃষক বিরোধী আইন করেছিল সংবিধানের বিরুদ্ধে, ওটাও মানিনি। আজকে যখন আদিবাসীদের বিরুদ্ধে আইন করেছে, ওটাও মানিনি। আজকে যে ওয়াকফে আইন করেছে ও আইনকেও মানিনি। তাতে কি হবে না হবে, তুই কি করতে পারিস করে লিখে যা, মানি না ব্যাস। কেন? তোর থেকে আগে আমার কাছে দেশ, দেশের সংবিধানের ভেতরে থেকে যা করবি সবটা মানবো। হতে পারে তোকে আমি সাপোর্ট করি না, ভোট দিই না, কিন্তু সংবিধানের স্বার্থে মানবো। কিন্তু সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বললে মেনে লিয়াটা হলো সব থেকে বড় দেশদ্রোহী গাদ্দার। আজকে যারা এই আইনের পক্ষে কথা বলবে, এই আইনকে বাহবা দেবে, আমাদের জানতে বাকি নেই তারা হলো আগামী দিন আমার দেশকে বিক্রি করে দেবে। অলরেডি দেশ ধ্বংসের দিকে। কি আছে আমার দেশে? সব শেষের দিকে চলে গেছে, সব বিক্রি হয়ে গেছে। রেল বিক্রি, কারেন্ট বিক্রি, এলআইসি বিক্রি। ভাই রেলে হকারি করতো কারা গো? মুসলমানরা না অমুসলিম ভাইরা? হকারি করে কারা? খোঁজ নিয়ে দেখুন না বাপ। রেল লাইনে হকারি করে কারা, একটু খোঁজ নিন না। ওখানে মুসলমান চান্স পাবি কি করে? মারবে, বুটের লাথি বাইরে বার করে দেবে। 100-র মধ্যে 98টা অমুসলিম ভাই রেলের হকারি করতো। হকারি যখন বন্ধ হয়ে গেল, 98টা মুসলিম ভাই, অমুসলিম ভাইয়ের পেট বন্ধ হয়ে গেল। এটা কেন্দ্র সরকার অমুসলিমের উপরে আঘাত করেছে। এলআইসি যখন বিক্রি হয়ে গেল, এলআইসি কি মুসলমানরা করে? কথা বলেন তো, এলআইসি করা হালাল না হারাম? তাহলে কারা করে? অমুসলিম ভাইরা। তাতে কাজ কাম করে কারা? অমুসলিম ভাইরা। এলআইসি যখন বন্ধ হয়ে গেল বা পাবলিকের হাতে তুলে দিল, 1,20,000 লোকের চাকরি চলে গেল, সবটাই অমুসলিম। তাহলে কেন্দ্র সরকার মুসলমানদের দুশ্মন আর অমুসলিমদের বন্ধু তো নাকি?
হ্যাঁ, হারে হারে বুঝতে পারছে, বলছে তারপরেও জিতছে কি করে ভাই? পয়সা থাকলে, আর মাফ করবেন, খারাপ নেবেন না, বুড়োরও বিয়ে হয়ে যায় আমাদের সমাজে, হয় না? হয় না? তাহলে পয়সা এভিএম টেভিএম সিএম পিএম সব হয়ে যায়, পয়সা আছে, অগাধ টাকা, অগাধ। ওই যে সব পালিয়েছিল না মুদিগুলো, সব চুরি করে সব আবার ব্যাকে আসছে, সেই সব যে যা খুশি তাই করেছে। তো যাক, আমি একটু বললাম, বেজার হলেন, কিন্তু দুঃখ বড়। যদি আমার কথা মেনে নিত, আজ এই দিন হয়তো দেখতে হতো না, বাকিটা আল্লাহ জানে। তবে আজকে যদি এটাকে তোমরা ব্যাকে নিজেকে না পারো, 5-6 বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে, আর আজকে যা বলছে আগামী 2-3 বছরে ঘটে যাবে। সেটা কি? যদি বিলকে বাতিল করতে না পারো, যেমন কৃষকরা আন্দোলন করে বাতিল করিয়েছে, চেষ্টা করলে হবে না কেন? 1 কোটি কৃষক যদি আন্দোলন করে বাতিল করতে পারে, তোরা 20 কোটি আছিস বলছে সরকার, আমি জানি না, সরকার বলছে। আমার অঙ্কে অন্য আছে, আমার অঙ্ক আলাদা, কেন আমরা অন্য চোখ দিয়ে দেখি তো। তা 20 কোটি ধরছি, এই 20 কোটি যদি আন্দোলনে নামে, 20 কোটি মানে ভোটার যাদের, তাদের নাম বলছে, তাহলে কি ফিরিয়ে দেওয়া যেতে পারে না? পারে। আর যদি ফিরাতে না পারো কি হবে? তোমার ধর্ম যখন গলা টিপে ধরেছে, তোমার নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে। যেমন মায়ানমারে হয়েছিল তেমন সেম হবে, কিচ্ছু করার নেই। যদি বলে আব্বাস সিদ্দিকী তোমার কি হবে, আমি তো বাপ এমনি মার খাচ্ছি, তখন নাই খাবো তো কি? কিন্তু যারা গায়ে হাওয়া লাগাচ্ছিল, মার খাবো না, বাঁচতে হবে, বাঁচতে হবে, চাকরির কাছে যেতে হবে, বুঝতে পারছি তো নাকি? তাদের কি হবে? যা অধিকার আলোচনা নয়, কারণ আমার ভাই বসে আছে কষ্ট করে, আমি ফিরে এসে দিতে অসুবিধা হলো নাকি? আসেন আমরা আমাদের আলোচনার দিকে যাই। পৃথিবীতে হাজারো ধর্ম আছে, যে যা ধর্মীয় কাজ করবে, এতে ইসলাম কোন রকম ভাবে কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করার ইজাজত আমাকে দেয়নি। তাই কার ধর্মে কি আছে ওটা আলোচনা সমালোচনা করার আমার কোনো ইন্টারেস্ট নাই। তবে হ্যাঁ, মনে রাখবেন, পৃথিবীর জমিনে আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করা দরকার। কারণ আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ, আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সেই ইসলামের উপরে বারবার আঘাত এসেছে, আজকেও আসছে। তবে কেউ যদি স্বপ্ন দেখে ইসলামকে মুছে দেবো, ও স্বপ্ন নিয়ে আমার টেনশন নাই। কেন? যারাই মুছতে গেছিল তাদের নাম নিশানা আল্লাহ মুছে দিয়ে, টেনশন হলো আমাদের নিয়ে, আমরা কি করব? হয় ইসলাম ছেড়ে দিতে হবে, আর না হয় প্যালেস্টাইনের মতো কাফন কিনে রেডি হও। কথা বুঝছেন না? বুঝলেন? কেননা প্যালেস্টাইনবাসীদের উপরে অনেক জুলুম অত্যাচার হতে লেগেছে, তারা সমস্ত জুলুমের মোকাবিলায় দাঁড়িয়ে আছে, ইসলামকে কিন্তু ছাড়েনি। এই আল্লাহ পাকের পরীক্ষায় তারা শাহাদাত বরণ করে কাফন পরে নিচ্ছে। শাহিদান যারা হয়, শাহাদাত যারা বরণ করে, আল্লাহ পাক তাদেরকে বেহিসাব জান্নাতি দেয়। এছাড়া দ্বিতীয় কি করবেন? কেননা ইসলাম থেকে বেরিয়ে গেলে পরকালে তো চির শান্তি, জান্নাত ছেড়ে দিয়ে চির জাহান্নামে যেতে হবে। কিন্তু আমাদের যে পাওয়ার, ইমানের পাওয়ার, ওই ইমানের পাওয়ার তো বড় দুর্বল হয়ে গেছে। তাই বড় চিন্তা হয়, ইসলামকে মিটিয়ে দিবার কথা যুগে যুগে বারবার অনেকেই বলেছে। এ যুবকেরা ফেরাউনও চেয়েছিল মুসার
দিন ওটাও ছিল ইসলাম, মিটিয়ে দিবার আল্লাহ ফিরাউনকে মিটিয়ে দিয়েছে। দিনকে আল্লাহ ইবাদত করেছে। নমরুদও চেয়েছিল ইব্রাহিমের দিন ওটাও ছিল ইসলাম, কারণ ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম। সমস্ত নবী রাসূল তারা একত্ববাদ, এক আল্লাহ পাককে মানতে। নমরুদকে আল্লাহ মিটিয়ে দিয়েছে, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হিফাজত করেছে। দিনকে যতবার মিটাতে চেয়েছে এটা যুগে যুগে হয়েছে। আমি যদি ইতিহাস বলি আপনারা বুঝতে পারবেন, যুগে যুগে একদল জালিমরা চেয়েছিল ইসলামকে মুছে দেবে। কারণটা কি কখনো ভেবে দেখেছেন? ইসলাম তো আর আব্বাস সিদ্দিকীর নাম নয়, ইসলাম তো আর আমার বাপ দাদু চাচা নানা যা বলবে ওটা নয়, ইসলাম তো ইমাম সাহেব যেটা বলছে ওটাও নয়। ইমাম সাহেব ইসলামের কথা বলছে, তেনার কথা তো ইসলাম নয়। আমিও ইসলামের কথা বলছি, আমার কথা তো ইসলাম নয়। কথা বুঝছেন তো নাকি? ইসলামকে মিটাতে চাই কেন? তাহলে আমাদেরকে জানতে হবে ইসলামটা কি। ইসলামের শাব্দিক অর্থ হলো শান্তি, কিন্তু এর আবিধানিক অর্থ, বিস্তারিত অর্থ কি? ইসলামের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ के सिवा कोई माबूद नहीं, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় নম্বর কথা হলো ইসলামে খোদার্থকে খানা খাওয়াও, জুলুমকে বন্ধ করো, ইনসাফ ইনসানিয়াতকে প্রতিষ্ঠিত করো, সন্ত্রাস বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, খুন বন্ধ করো, ধর্ষণ বন্ধ করো, লুট বন্ধ করো। এক কথায় অন্যায় মিটিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে যারাই সমাজে সন্ত্রাস ছিল, যুগে যুগে তারাই ইসলামের বিরুদ্ধে ছিল। যুগে যুগে যারাই রেপিস্ট ছিল, তারাই যুগে যুগে ইসলামের বিরুদ্ধে ছিল। যুগে যুগে যারাই মা বাপকে জুলুম করেছে, যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। যুগে যুগে যারা ধর্ষণ করাকে পছন্দ করেছে, দাসত্ব প্রথাকে পছন্দ করেছে, খুন করাকে পছন্দ করেছে, জুলুমের সাম্রাজ্য করা পছন্দ করেছে, তারা ইসলামের বিরোধী করেছে। যুগে যুগে তার ইতিহাস আপনি মিলিয়ে দেখুন। নমরুদ কেন বিরোধী করেছিল? নমরুদ সন্ত্রাস ছিল, জঙ্গি ছিল, আতঙ্কবাদী ছিল, সে সমাজ বিরোধী ছিল, সে প্রজাদের উপরে জুলুম করত, সে নারীদের শোষণ করত, সে নেশাগ্রস্ত হতো। সে দেখুন ইব্রাহিম নবীর বিরোধী করলো, কারণ ইব্রাহিম নবী বললেন এগুলো একটা মানুষ করতে পারে না, এটা অন্যায় কাজ, এগুলো বন্ধ করা দরকার। তাই নমরুদ দেখলো ইব্রাহিম যদি প্রচার করতে পারে তাহলে আমার অন্যায়ের সাম্রাজ্য খতম হয়ে যাবে। শুনছেন তো নাকি? দেখুন ফেরাউন, দেখুন আবু জেহেল। আবু জেহেল আমার নবী বিরোধী করেছিল কেন? অথচ মক্কার সামনে দাঁড়িয়ে যখন রসুল প্রথমবার ডেকে বলল 40 বছর বয়সে, আমি যদি বলি পাহাড়ের ওই দিকে একদল লোক আছে তোমরা মানবে? মক্কার প্রত্যেকটা লোক বলেছিল মুহাম্মদ আমরা মানবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন তোমরা দেখুনি তো মানবে কেন? তারা কি বলল? তোমাকে 40 বছর দেখছি, কোনোদিন মিথ্যা বলিনি, কোনোদিন আর কি করিনি, কারো ক্ষতি চাওনি, অতএব তুমি যদি বলো তাহলে সত্য বলছো। যেই নবী বলল তাহলে এই নিজেদের হাতের তৈরি করা খোদাকে মেনো না, মানুষগুলোকে জেন্ত নারীগুলোকে পুঁতে দিচ্ছ, বন্ধ করো, মানুষের হক দাও, জুলুম করো না, ভাই ভাই মিলেমিশে থাকো, মানুষ একে অপরকে সহযোগিতা করো, অমনি ফোঁস তুললো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? তাহলে আলো জ্বললে চোরেদের সমস্যা। ইসলামের আলো নবী এমন জ্বালিয়েছে কিয়ামত পর্যন্ত যারাই 2 নম্বর তাদের ইসলামের আলোতে অ্যালার্জি হবে। কেননা আমরা সমাজে দেখছি এই ভারতবর্ষে নারীদেরকে উলঙ্গ করে মণিপুর থেকে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় উলঙ্গ করে ঘোরাচ্ছে। অপরাধ কি? সে নিচ জাতের মেয়ে। তাই ইসলামের জাত ভেদাভেদটাকে ভেঙে দিয়েছে। নারী হলো মায়ের জাত, সে যে কোনো ধর্মের হয়, নারীকে যে সম্মান করবে না তার বিরুদ্ধে ইসলাম যুদ্ধের ঘোষণা দিয়েছে। একটা হিন্দু ঘরের বেটি যদি বিপদে পড়ে, কোন মুসলমান যদি মনে করো হিন্দু আমি যাব না, ইসলাম বলছে ওর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, এর নাম ইসলাম। শুনছেন না? শোনেন না? তাহলে আগামী দিন
এই দেশেও যারা ভোগ পিপাসিত লোক, যারা রেপকে পছন্দ করে, যারা কি বলে নেতাদের ছায়াতলে থাকে, যেমন আমার কলকাতায় ওই ডাক্তারটা যে রেপ হয়ে গেল, আসামি পাওয়া গেছে? পাবেন না, কারণ বড় বড় সব নেতাদের ছেলে পুলে বা চামচা টামচা হয়তো ভেতরে জড়িয়ে আছে। এই মাইন্ডের যারা, তারা কিন্তু ইসলামকে কখনো পছন্দ করবে না। কেন? ইসলাম ওই রেপের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, তাদেরকে প্রকাশ্য কতল করতে হবে। কেন? মায়ের জাতকে এরা সম্মান করেন, এরা মানুষদের সুরাতে কিন্তু এরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। যেমন পাগল কুকুর যদি পাগল হয় মেরে দেওয়া দরকার, ঠিক তেমন এরা পাগলা কুকুরের থেকেও খারাপ যারা রেপ করে। ইসলাম এই জায়গায় ফতোয়া দিয়ে যাদেরকে, তাহলে ইসলাম থাকলে আমরা আন্দোলন করব। হয়তো দেশের আইন মানতে হবে, দেশে ওই আইন নেই, কিন্তু আমরা তো আন্দোলন করব, আসামির শাস্তি চাই, শাস্তি চাই। এই যে শিক্ষা দেওয়া হচ্ছে, এজন্য আজকেও কিছু মানুষ চাই ইসলাম মুছে দেওয়া দরকার। কথা কিছু বুঝছেন না? হ্যাঁ, তুমি ওই হোয়াটসঅ্যাপেতে গাঁজা খেয়ে মাচানে বসে কার মুখে ধর্মের কথা শুনেছো? আকবর এই করেছে, হুমায়ুন এই করেছে, বাবর এই করেছে। আরে আকবর হুমায়ুন বাবরটা কে? কে তারা? তারা রাজনীতির নেতা ছিল, তাদের সঙ্গে ইসলামের কি সম্পর্ক? তারা মুসলমান, ইসলামকে মানত দাবি করে। তারাও যদি অন্যায় করে থাকে, ইসলাম তাদেরকে ইজাজত দেয়নি, তাদের বিরুদ্ধে ইসলাম ফতোয়া দিয়েছে, ওদেরও শাস্তি দরকার আছে। আর যদি অন্যায় না করে থাকে, তাদের বিরুদ্ধে তোমরা মিথ্যা ইতিহাস বলে থাকো, এটা তোমাদের অনুপযুক্ত মূর্খমির পরিচয়। কথা বুঝে আসছে? কিন্তু ইসলামকে বুঝতে গেলে দুটো জিনিস লাগবে, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হাবিবুল্লাহ, একটা হলো কোরআন শরীফ আর একটা হলো মুহাম্মদ রাসূল। আব্বাসকে দেখলেও হবে না, আর দ্বিতীয় কাউকে দেখলে হবে না। আমরা তো ইসলামের ফলোয়ার, আমরা মানি। আমি স্কুলে পড়ি, আমার নাম্বার খারাপ হতে পারে, এর জন্য শিক্ষক দোষ নাকি? সিলেবাসের দোষ নাকি? আমি পড়িনি, আমি ভুল করেছি, এর জন্য নম্বর কম। কথা মাথায় ঢুকছে? কিন্তু না, ইসলাম থাকলে চুরি থাকবে না। কেন? ইসলাম চোরেদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, সমাজ বিরোধীর বিরুদ্ধে, গরিবদের উপর যারা জুলুম করে তাদের বিরুদ্ধে। ইসলাম হাতটাকে বলেছে, যুদ্ধ যদি করতে হয় করো, অসহায় গরিবের মুখে হাসি ফোটাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বড় প্ল্যান করে আর করে ইসলামকে মুছে দিবার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে। আপনারা জানেন কি জানি না, কোটি কোটি টাকা খরচ করে কয়েক কোটি সেনা পর্যন্ত তৈরি হয়ে গেছে আমার ভারতে। কয়েক কোটি, শুনে রেখা দাও আমার কথা, সেনা তৈরি হয়েছে। যে সেনায় ভারতীয় সেনা নয়, আলাদা সেনা। যে সেনাকে গোবর গু খেয়ে তৈরি করেছে, তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। যেমন সাপ দেখলেই মারতে হয়, তাদের ব্রেনে ঢুকানো হয়েছে মুসলমান দেখলেই মেরে দাও। তারা যেখানে সেখানে পাচ্ছে, মারছে, দেখছেন না? হ্যাঁ, এর ট্রেনিং দেওয়া হচ্ছে। কবে থেকে? এরকম ছোট ছোট বাচ্চা বেলা থেকে ট্রেনিং দেওয়া হচ্ছে। ট্রেনিং দেওয়া হচ্ছে কেন? কারণ ইসলাম থাকলে দেশের সঙ্গে কেউ গাদ্দারি করলে তাকে আমরা ছেড়ে দেওয়া যাবে না। তো কেন? ব্রিটিশরা যখন এই দেশে শাসন করছিল, কোন মায়ের লাল ছিল ব্রিটিশের বিরুদ্ধে মুখ খুলবে? বলো। প্রথমে মুখ খুলেছিল কে? হযরতে টিপু সুলতান রহমাতুল্লাহ আলাইহি। হ্যাঁ, মাদ্রাসার ঘরের ছেলে, শুনছেন তো নাকি? তারপরে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিলেন, যিনি ফুরফুরা, দেওবন্দি, তাবলীগ সবার উপরের ইমাম ছিলেন। আমাদের সবার ওনার সঙ্গে যে মেলে, তিনি ফতোয়া দিয়েছিলেন মাতৃভূমিকে বাঁচাতে হবে ব্রিটিশের হাত থেকে, তাই ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এই হাত পেয়ে শুধু দিল্লিতে 50,000-এর উপরে আলেম উলামা ব্রিটিশদের হাতে হত্যা হয়েছে, হাঁপিয়ে পড়েছে দেশকে বাঁচাবার জন্য। আগামী দিন যারা দেশকে লুটছে, তারা খুব ভাবে জানে মাদ্রাসা যদি বন্ধ না করা যায়, এ দেশকে ব্রিটিশরা লুটেও রাখতে পারেনি। মোল্লারা লাফিয়ে পড়েছিল, বুকের খাঁচায় লাথি মেরে ব্রিটিশকে তাড়িয়েছে। শুনছেন না শোনেন? তাই গোড়া মেরে দে, মাদ্রাসায় রাখবো না, আইলেম শিখতেই দেবো না। যেমন চীনে কোরআনকে জোর করে কেড়ে লিখছে। এই কোন জায়গায় শুনেছেন কোন মুসলিম দেশে অন্য কোন ধর্মের লোকের কিছু কেড়ে নিয়েছে? সবাই মিলে ইসলামের পিছনে লেগেছে। তবে আলহামদুলিল্লাহ, এ থেকে বোঝা যায় সবাই পিছনে, ইসলাম আগে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
কিন্তু দুঃখের বিষয় ও জায়গায় নয়। দুঃখের বিষয় হচ্ছে আমাদের ক্ষতির কারণ হচ্ছে আমার কওমের মধ্যে মুনাফিক গাদ্দার গুলো। এরা সামনে আমাদের সাথে মেশে, আমাদের সঙ্গে ঈদ করে, আমাদের সঙ্গে নামাজ পড়ে, আমাদের সঙ্গে কুরবানিও করে, কুরবানির গোশু খায়, আমাদের সঙ্গে সব থাকে। আর রাতের অন্ধকারে গিয়ে টাকা নিয়ে সব সুর করে সেটিং হয়। এর জন্য আজকে আমার এই কওমের এই দুর্দশা। যদি আমরা ওই মুনাফিক গুলোকে চিনতে পেরে যাই তাহলে কিন্তু আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি এতটুকু বলবো, নবী পাকের প্রেমিকরা কখনো মুনাফিক হয় না। তাই তোমাকে দেখতে হবে, পীর দাবি করলে হবে না, আলেম দাবি করলে হবে না, মুফতি দাবি করলে হবে না, মাওলানা দাবি করলে হবে না, নামাজি রোজাদার দাড়ি টুপি দেখলে হবে না। হ্যাঁ, এগুলো শরীয়তে ভালো কাজ আছে, আলহামদুলিল্লাহ ভালো জিনিস, তবে এখনো কিন্তু মূল নয়। যেমন দুটো হাত আছে ভালো, দুটো পা আছে ভালো, দুটো কান আছে ভালো, দুটো চোখ আছে ভালো, সবটাই প্রয়োজন রয়েছে, কিন্তু মূলটা হলো জান। জান যদি না থাকে হাত থেকেও লাভ নাই, পা থেকেও লাভ নাই, কান থেকেও লাভ নাই, চোখ থেকেও লাভ নাই। এই নামাজ রোজা দাড়ি টুপি এগুলো সবই ভালো জিনিস দরকার, কিন্তু এর ইমানের জান হলো, ইসলামের জান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। যার দিলে নবীর প্রেম নেই, নবীর আদব নেই, মনে রাখবেন তার সব থাকার পরও কোনো দাম নেই। এই বলে দিয়ে যায়, যদি কোনো লিডার ধরতে হয়, যদি কাউকে ফলো করতে হয়, আগে তাকে বাজান আমার নবীকে দিয়ে, নামাজ দিয়ে বাঁচবেন না, রোজা দিয়ে বাঁচবেন না, দাড়ি দেখে তাকে নির্বাচন করবেন না, টুপি দেখে ছুটবেন না। কেননা এখন সমাজে মাফ করবেন অনেক হাজি আছে রাত্রিরে বাড়ি বাড়ি মদ পর্যন্ত পৌঁছে দেয়। খারাপ লাগলো কথাটা? তাহলে হজ দেখে যদি ধরতে যান ঠকবেন না, ঠকবেন না। হজ ভালো জিনিস, আমি অস্বীকার করছি না, নামাজ তো পড়তেই হবে, কোনোভাবে ছাড় নাই, আমি অস্বীকার করছি না। কিন্তু এগুলো দেখে যদি আমি সিলেক্টেড করতে, আহারে মৌলী সাহেবটা তো নামাজ পড়ে, আহারে ও বড় মুফতি, আহারে ও বড় হুজুর, কত বড় পাগড়ি দেখে রে, আহা কত বড় গদি দেখে রে, এসব দেখে ধরতে গেলে ঠকতে হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু ঠকার চান্সটা বেশি। কিন্তু আমি 100% একটা অপশন দিচ্ছি, যেটা দেখে যদি আপনি ধরেন 100% নির্ভেজালকেই ধরবেন। যেমন সোনাকে আপনি অনেক উপযুক্ত দোকানদারের কাছে যদি নিয়ে যান, স্বর্ণকার, তাদের সোনা ঘেটে ঘেটে এমন অভিজ্ঞতা হয়ে গেছে, হাতে ফেললেই বলে দেবে এটা সোনা, না সোনা নয়। কিন্তু এর পরও ঠকতে পারে না, পারে না, কথা বলুন, পারে না, পারে না। একটা 1 কেজি বা একটা বড় গোটা ইটকে ধরি করেছে সোনা, ইটের সাইজে, হয়তো দুদিকে 1 ইঞ্চি করে সোনা দিয়েছে, বাকি ভেতরটা পাঁক ঢুকিয়ে দিয়েছে, ঠকবে না, ঠকবে না। কিন্তু আপনি যদি কোষ্টি পাথরে ফেলেন, ধরা পড়বে না, পড়বে না? হ্যাঁ, সেটাকে যদি গলিয়ে ফেলেন, গলিয়ে কোষ্টি পাথরে যাচাই বাছাই করেন, এখান থেকে ফাঁক যাওয়ার রাস্তা আছে, তাহলে সোনা অরিজিনাল না ডুপ্লিকেট দেখতে গেলে কোষ্টি পাথর লাগবে, ঠিক না বেটি? তো মুসলমানটা অরিজিনাল মুসলমান না মুনাফিক মুসলমান, এটা দেখতে গেলে নামাজদারি টুপি এগুলো দেখে ধরতে গেলে হবে না। হ্যাঁ, এগুলো থাকা ভালো লক্ষণ, খারাপ বলছি না, কিন্তু অরিজিনাল না ডুপ্লিকেট এই টেস্ট আপনি যদি নিতে চান, মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি ছাঁচে তাকে ফেলতে হবে। তার দিলে নবীর প্রেম কতটা দেখো, তার দিলে নবীর আদব কতটা দেখো, সে রাসূলুল্লাহকে কোন নজরে দেখে, সে নবী পাককে কতটা সম্মান করে, সে নবী পাককে কতটা প্যার করে। আর যার দিলে নবীর প্রেম আদব রয়েছে, তার মানে তার ঈমান রয়েছে। আর তার যার দিলে নবীর আদব প্রেম নেই, তার মানে তার ঈমান নেই। এই হাত থাকো, চোখ থাকো, পা থাকো, জান না থাকলে যেমন বেকার, নামাজ রোজা হজ যাকাত সব থাকার পরও রাসূলুল্লাহ না থাকলে সবটাই বেকার হয়ে যাবে। নাই বদরে 313 জন হয়ে কামিয়াবি হয়ে গেল। আজকে এত কোটি কোটি হওয়ার পরও আমাদের চোখের সামনে আমাদের বেটিদের গায়ে হাত দিচ্ছে, আমাদের ঘর বাড়ি গুলোকে ভেঙে দিচ্ছে, আমাদের মসজিদ গুলো ভেঙে দিচ্ছে, আমাদের কবরস্থান গুলো লুটে নিচ্ছে। এরপরও আমাদের ঘুম এখনো ভাঙছে না। কেন
কেননা আমাদের ভেতরে ওই জানটা নাই, রাসূলুল্লাহর প্রেম আদবটা কমে গেছে। এটা এমনি এমনি কমাইনে, এটাকে কমানোর জন্য কোটি কোটি ডলার টাকা খরচ করে নকল মাদ্রাসা তৈরি করা হয়েছে, কোটি কোটি টাকা খরচ করে নকল আলেম উলামাকে সমাজে ছাড়া হয়েছে, যারা সর্বসময় তোমাদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে ঠিকই কথা, আবার কিন্তু দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায় সেই সকল রাজনীতি নেতাদের সঙ্গে ইরাই আমার গলায় গলা মিলে একসাথে বসে খাবে। শুনছেন তো নাকি? অজলিতে পাচ্ছেন তো না? অজলিতে তাহলে দখ দিতে হবে, কেন ওয়াজ হক কথা বলতে হবে, আর না হয় আল্লাহ আমায় বলে কিয়ামতের দিন জিভকে টেনে কপালের সাথে পেরেক দিয়ে সেটা দেবে যে জবান আমি দিয়েছিলাম, তুই আমার জন্য কথা বললি না কেন?